হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো আজকে যেহেতু শনিবার, তো মাছ এনেছিল। এখানে দেখো 2 রকম মাছ এনেছিল। এগুলো বাচ্চা মাছ আর আছে পাবদা মাছ। তো 2 রকম মাছই বানাবো, কিছুটা রেখে দেবো আর কিছুটা আজকে বানাবো। আর দেখো মাছগুলোর সাথে কয়েকটা ছোট ছোট ট্যাংরা মাছও চলে এসেছিলো। তারপর দেখো মাছগুলো কেটে ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি আগে থেকেই। তারপর এখানে বেগুন আলু কেটে রেখেছি, আলু বেগুন দিয়ে করব। আর এখানে ডালও বসিয়েছি, আম ডাল করব আজকে। তো এখন কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, তারপরে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো এভাবেই দুনো সাইডটা ভালো করে একটু ভেজে নেব। তো দেখো কিছু মাছ ভাজা হয়ে গেছে, তো একটু উল্টিয়ে দিচ্ছিলাম। তা ভাজা হয়ে গেছে এই মাছগুলো। তো মাছগুলো তুলে নিয়ে বাকি মাছগুলো ভেজে নেব। তো বাকি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে সবগুলো মাছ ভেজে তুলে নিয়েছি। এখন বেগুনটাকে আগে ভেজে নেব। তো দেখো বেগুনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু সামান্য হলুদ দেব, হলুদ দিয়ে বেগুনটাকে ভেজে তারপরে বেগুনটা তুলে রেখে দেবো। তো আমার এই রান্নাগুলো কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো দেখো এখানে বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তো বেগুনগুলো তুলে নিয়েছি। আর দেখো মাছগুলো সবগুলো মাছ ভাজা কমপ্লিট। তারপরে এখানে বেগুনগুলো তুলে নিয়ে তারপরে কড়াইতে দিয়ে দিলাম কালি জিরা আর দিয়ে দিলাম সাদা জিরা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এখন আলুগুলো দিয়ে দেব। তো আলুগুলো দিয়ে তারপরে আলুগুলো একটু ভেজে নেব। তো এই মাছগুলো আলু বেগুন দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই না? তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আলুগুলো ভাজা হয়ে গেছে। তারপরে এখন মশলাটা দিয়ে দিলাম। এখানে মশলার মধ্যে আমি দিয়েছি নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা। তো সবগুলো মশলা একসাথে জলের সাথে একটু গুলে তারপরে দিয়ে দিয়েছি। তো মশলাটা কষিয়ে নিলাম ভালো করে। কষানোর পরে তারপরে ঝোলের জন্য জল দিয়ে দিলাম পরিমাণ মতো। তো জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর কিছু সময় রেখে দেবো। আলুটা সেদ্ধ হয়ে গেলে, ঝোলটা ফুটে গেলে তারপরে মাছগুলো দিয়ে দেবো। তো দেখো ঝোলটাও ফুটে গেছে। তো এখন একটু দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কি না। তো দেখো এখানে দেখে নিচ্ছিলাম আমি আলুগুলো সেদ্ধ হয়েছে। তো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এখন মাছটা আর বেগুনগুলো আমি একসাথে দিয়ে দেব, দিয়ে তারপরে একটু রেখে তারপরে নামিয়ে নেব। তো সবগুলো মাছ এখানে দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়েচেড়ে দেখো ফুটে গেছে, ঝোলটা পুরো হয়ে গেছে আমার রান্নাটা। তো এখন নামিয়ে নেব। তারপরে এখানে ডাল বানিয়েছিলাম, তো ডালটা ফোড়ন দেব। তো ফোড়নের জন্য কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা আর যেহেতু টক ডাল তার জন্য সর্ষে ফোড়ন দিয়েছি। সর্ষে ফোড়ন দিয়ে তা এখন ডালটা দিয়ে দেবো। তো টক ডাল খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই না, গরমের দিনে? তো আমার রান্নাবান্না কমপ্লিট। তখন মাছের ঝোলটাও নামিয়ে নিয়েছি দুটো বাটিতে। তো ডালটাও কমপ্লিট আর এখানে করেছি আলু সেদ্ধ। কেমন লাগলো ভিডিওটা?